আমি আমলিক পরিবারেরই একজন সন্তান এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো সেখান থেকে আমার খুব বেশি সরাসরি কোথাও মানে সুযোগ হয়েছে যে মানে মাঠে কাজ করার কিংবা কোনো কিছুতে, যেহেতু ফিল্মে কাজ করি, ফ্যামিলি আছেন, তারাই সবসময় রাজনীতির সাথে জড়িত, আমি তার পাশাপাশি। এই মনোনয়নের ব্যাপারটা আসলে কি, এটা আমার আমি জানি আমি পাবো না নমিনেশন, আমি সেটা একদম 100% নিশ্চিত। এই কারণে পাবো না, আসলে আমি ডিজার্ভ করি না হয়তো, বা আমার কাছে মনে হয়েছে, কারণ আরো অনেকে আছেন যারা সিনিয়র ভালো মানে পজিশন নিয়ে আর কি, পজিশন মিনস যারা কাজ করেছেন আর কি অতীতে। আমার তো আসলে আমার যেহেতু স্মার্ট বাংলাদেশ, আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওনাকে অনেক সালাম, উনি যেহেতু বলেছেন যে স্মার্ট বাংলাদেশের তরুণদের সাথে কাজ করা, তরুণদেরকে নিয়ে কাজ করা, তো সেই সুবাদে আসলে আমি সেই কথাটার ইন্সপায়ার হয়ে ওইটাকেই মানে নিজের কাছে সাধুবাদ জানিয়ে আমি মনে করেছি, যেহেতু এখন আমি পাবো না কিংবা আমাকে দিবে না বলে আমি মনোনয়নপত্র দিব না, সেটা না, আমি দিই যদি এটা মনে হয় যে আমি স্মার্ট বাংলাদেশের একজন স্মার্ট নাগরিক, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো আমি কোনো কাজ করতে পারবো, ভালো কিছু করতে পারবো। কাজ নিয়ে যে ভালো কিছু করে দেখানো, স্মার্টনেসটা বলতে যে নিজের চেহারা সুন্দর, সেটা তো স্মার্টনেস না, মানে ওটা কর্মের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমার সেটাকেই মূল আসলে ফোকাস রাখা। আর আমি পাবো না এটা 100% শিওর, কারণ আমাকে প্রাইম মিনিস্টার দিবেন না। তারপর আমি বলবো, দেখেন এখন আমি এই যে মনোনয়নপত্রটা নিলাম, সবাই দেখলো, জানলো, এই যে আমি ধরেন এই যে বিরোধী দলগুলোর চোখে আমি তো মানে একটা হয়ে গেলাম, আওয়ামী লীগের সিল পড়ে গেল, যেটা বলা হয় মানে আওয়ামী লীগের যে একটা মুখে আমার একটা সিল চলে আসলো, পিঠে বললাম না, এটা মার্জিত ভাবে বলা উচিত, আমার আওয়ামী লীগের যেটা নামটা চলে আসলো, তো এইটা তো ধরেন আমাকে ক্যারি করতে হবে, তাই না? তো আমার সেই হিম্মতটা আছে বিধায় কিন্তু আমি ক্যারি করতে পারবো, বিধায় কিন্তু আমি দিয়েছি। তো যাই হোক, এত কথা বলার একটা উদ্দেশ্য যে আমি মনোনয়ন জমা দিয়েছি, নমিনেশন পাই বা না পাই, আমি নৌকার হয়ে কাজ, একজন কর্মী হিসাবে কাজ করতে চাই। কিছু কথা থাকে যে আমার স্বার্থ, সবাই তো আসলে স্বার্থটাই, নিজের স্বার্থটাই দেখে, নিজের মিস হচ্ছে যে যেহেতু আমি আওয়ামী লীগের স্বার্থটাই দেখবো, তাই না? আমাদের পার্শ্ববর্তী দেশে দেখেন, কলকাতা বলেন, মুম্বাই বলেন, অনেক আর্টিস্ট কিন্তু রাজনীতির সাথে জড়িত। তো তাই বলে যে আমি ফিল্মের আর্টিস্ট বলে আমি রাজনীতি বুঝি না, সেটা না। রাজনীতি, হ্যাঁ, কেউ কিছু বুঝে না, আমাকে বুঝাই দিলে আমি সেভাবে করব। আর এটা তো অপশন আছে, যদি আমাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশরত্ন আমরা সবাই তাকে ভালোবাসি, আসলে ওনাকে ভালোবাসার মতোই একজন মানুষ উনি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনার কিছু কিছু কথা আমার এত বেশি ভালো লাগে, নিজের প্রতি কনফিডেন্স নিয়ে বলেন যে উনি এবার আমি শুনেছি যে এবার মনোনয়নপত্র নমিনেশন উনি নিজেই দেখবেন এবং সেটা নিজেই করবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার এলাকার খোঁজ খবর ওনার কতটা আসলে, তত পুরো দেশ নিয়ে, পুরো জাতি নিয়ে অনেক চিন্তা, শুধু একটা সাইড নিয়ে, বাংলাদেশে একটা কোণা নিয়ে তো থাকলে হবে না। আমার ধরেন আমার ঝিনাইদহতে এক আসন নিয়ে তো উনি যতটুকু জানেন শুনেন, এখন সব রিপোর্ট তো ওনার কাছে আসলে যায় না, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু উনি অনেক সমাজদার একজন মানুষ, ব্যক্তি, এবং আল্লাহ ওনাকে অনেক ভালো রাখুক, দোয়া করি। উনি অনেক বুঝেন, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। তার প্রতি আমি আসলে এত আমার ভালোবাসা, ইন্টারেস্টটা কেন, তার পক্ষে কাজ করা, তার কর্মী হয়ে কাজ করা, আমার তাকে খুব মানে বুঝদার একজন মানুষ, ব্যক্তি মনে হয় যে এত ভালো বুঝেন উনি কোনটা সত্য কোনটা মিথ্যা, কে কখন কোন ভঙ্গিমায় অভিনয় করে কথা বলছেন, কি করছেন, এই নিখুঁত মানে এই জিনিসগুলো কিন্তু একজন প্রাইম মিনিস্টারের দক্ষতা না থাকলে সে প্রাইম মিনিস্টার হতে পারে না। সব দেশেই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে আমরা বাঙালি তো, বাঙালি টাচে যেহেতু বড় হয়েছি, ওনার মধ্যে অনেক কিছু আমি খুঁজে পাই, মায়ের পাই। এটা সিম্পাথি নেওয়ার জন্য বলছি না। আমার মা অনেক এজেড হয়ে গেছেন, আমি জানেন তো আমরা 6 ভাই 5 বোন 11 ভাই বোন, আমি সবার ছোট। তো যাই হোক, আমি ওনার প্রতি আমার একটা মাদারলি কাজ করে। তো উনি অনেক সমঝদার, অনেক কিছু বুঝেন। তো আমি মনে করি যদি আমার পারফরমেন্স উনি যদি আমাকে দেয়, এটুকু আশ্বাস দিতে পারি ওনাকে যে আমি তো পুরো বাংলাদেশটা চেঞ্জ করতে পারবো না, বাংলাদেশে চেঞ্জ করার দায়িত্ব হচ্ছে উনি আমাদের মাদার আর কি।
তো ওনার কিন্তু আমাদের কর্মী হিসেবে যার যে যেমন আমাদের একটা একটা বাসার কি থাকে, ড্রয়িং রুম থাকে, বেডরুম থাকে, বাথরুম থাকে, কিচেন রুম থাকে, এক একজনের দায়িত্ব কিন্তু এক একটা থাকে পরিষ্কার করার জন্য, হ্যাঁ, কিংবা দেখাশোনা করার জন্য। এখন আমার যদি সেই পারফেক্টলি আমাকে বাথরুমটাই আমাকে দায়িত্ব দিল এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তো আমি যদি পারফেক্ট করি নিশ্চয়ই আমাকে সেখানেই রাখবেন। আর যদি পারফেক্ট না করে তাহলে উনি আমাকে বাসার গেট থেকে বাইরে বের করে দিবেন, তুমি তোমার এই জিনিসটা পরিষ্কার রাখুনি, তাই না? তো আমি সেই জন্য বলি যে উনি যদি আমাকে দেন, আমি এইটুকু আশ্বাস দিতে পারি আমার মেধা থেকে, আমার দক্ষতা থেকে আমি স্মার্ট বাংলাদেশকে আমি স্মার্টনেসের সাথে ওনাকে উপহার দিতে পারবো।